নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন পর্বে। আজকে যাচ্ছি হচ্ছে ঠাকুরনগর মেলায়। আর ঠাকুরনগর মেলায় যাচ্ছি বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে। শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনগুলোই শুধুমাত্র ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে দাঁড়ায়, তাই আমি একদম সকাল সকাল চলে এসেছি বিধাননগর স্টেশনে। এখান থেকে ধরবো শিয়ালদা বনগা লোকাল আর সরাসরি পৌঁছে যাব ঠাকুরনগরে। সারাদিনে প্রচুর ট্রেন রয়েছে, আমি তাই আর টাইম টেবিল দিলাম না, আপনাদের সময় সুযোগ মতো ট্রেন ধরে আপনারা যেতে পারেন। বিধাননগর থেকে উঠে গেছি বনগা লোকালে। ট্রেন প্রচন্ড ভিড়, কোনোরকম একটা সিট পেয়েছি বসা। এই এক্ষুনি নামলাম ট্রেন থেকে ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে। আজকে প্রচুর ভিড়। চলে এসেছি ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের একদম বাইরে। আজকে কিন্তু এখানে মোটামুটি কয়েক লাখ লোকের সমাগম হবে, প্রচুর ভিড় হয়ে গিয়েছে চারিদিকে। আর এইবার স্নানের সময়টা পড়েছে একেবারে সকাল থেকে, মোটামুটি 7:30 পৌনে 8টা এরকম সময়। তাই এইবার কিন্তু এই সকালবেলাতেই ভিড় হচ্ছে বেশি। আমাদের সঙ্গে দাদা রয়েছেন। কোথা থেকে এসেছেন দাদা? ব্যারাকপুর থেকে। স্নান করলেন এইবার? হ্যাঁ, এইবার ফাঁকা ফাঁকাতে চান করলাম। বিকেল বেলা যদি চান করতাম তাহলে বিশাল ভিড় হতো, চান করা যেত না। এই জন্য এবেলা চান করে নিলাম, দিয়ে এবার আরামসে মেলাটা ঘুরবো, ঘুরে টুরে বাড়ির দিকে রওনা দেবো। এইবার স্নানটা মানে কখন সুন্দর হলো? আচ্ছা, আজকে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, 7:50 হয়েছে স্নান। স্টেশনের একদম সামনেই কিন্তু এখানে একটা কাউন্টার করা হয়েছে, বিশাল বড় প্যান্ডেল করে। এখান থেকে প্রসাদ বিতরণ চলছে। এখনো প্রসাদ বিতরণ শুরু হয়নি, কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি। এই দেখুন, এখানেই প্রসাদ রান্না চলছে। একবার কড়াইটা দেখুন, প্রসাদে বিশাল বড় কড়াই। এই খিচুড়ি প্রসাদই সবাইকে খাওয়ানো হবে। এই যে কাঠের জালে রান্না হচ্ছে। স্টেশন থেকে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। আজ যেহেতু উৎসব রয়েছে এখানে, তাই লোকাল যে টোটো চলে, ভ্যান চলে, সেগুলো চলছে না। তাই আমাকে পায়ে হেঁটেই যেতে হবে। মোটামুটি 7 থেকে 10 মিনিট লাগবে। আর বহু লোক যাচ্ছে, তাই হেঁটে যেতে ভালোই লাগবে। ঠাকুরনগর যে ঠাকুর বাড়ি রয়েছে তার সামনেই অবস্থিত একটি জলাশয় বা পুকুর। এই পুকুরেই কিন্তু সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষজন মহাবারণীর পুণ্য স্নান করে থাকেন। এই দেখুন, প্রচুর ভক্ত কিন্তু ইতিমধ্যে স্নান শুরু করে দিয়েছেন, আর বহু লোক এখনো আসছেন। এই যে প্রচুর লোক রয়েছে। এই দেখুন, ওই যে দূরে দেখছেন, ওটাই ঠাকুরনগর ঠাকুর বাড়ি। আর তার সামনেই রয়েছে এই পুকুর। এই পুকুরে স্নান করার 4টে ঘাট রয়েছে। ওইদিকে একটা, ওইদিকে একটা, এইদিকে একটা, আর এইদিকে একটা। সমগ্র ঠাকুরনগর রাজ্যের এক অন্যরকম উৎসবেই মেতে উঠেছে। মানে এই উৎসবে যদি আপনারা না আসেন তাহলে এর গুরুত্ব বুঝতে পারবেন না। এইখান থেকে একবার পুরো পুকুরের দৃশ্যটা আপনাদের দেখাই। এই দেখুন, এই হচ্ছে পুকুর, আর চারিদিকে লোক, চারিদিকে লোক, মানে প্রচুর লোক।
আজ এই মহাবারণী পুণ্যস্নান মতুয়াদের কাছে এক মহোৎসব। আজকের এই দিনে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই নয়, শুধু বাংলাদেশ থেকেও প্রচুর মতুয়া ভক্ত এসে ভিড় করে ঠাকুরনগরের এই ঠাকুর বাড়িতে। তো আজকের এই দিনটায় কোথাও যেন গিয়ে দুই বাংলা মিলেমিশে একাকার হয়ে যায়। দেখুন একের পর এক দল আসতে শুরু করেছে। এখন এখন চলে এসেছি মতুরঞ্জন স্মৃতি মন্দিরের একদম সামনে। এখানে এসেও কিন্তু প্রচুর মতুয়া ভক্ত দর্শন করছে, তারপরে তারা ঠাকুর বাড়িতে যাচ্ছে। এই দেখুন এটাই হচ্ছে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। এই দেখুন প্রমথরঞ্জন ঠাকুর আর বড় মা। মতুয়াদের গুরুদেব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নামেই কিন্তু আজকে এই মতুয়া মহোৎসব হচ্ছে, যারা দুজন মিলে এক অভিনব আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন হয়েছিল একটি জাতির জন্য, হিন্দু ধর্মীয় একটি জাতি যার নাম মতুয়া। হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর তার বাবার আদর্শে আদর্শিত হয়ে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে এই মতুয়া সম্প্রদায়ের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যা নমশূদ্র আন্দোলন নামেও পরিচিত ছিল। এখন আমি চলে এসেছি ঠাকুরনগর ঠাকুর বাড়ির একদম সামনে। এইখানেই কিন্তু এসে মিলিত হচ্ছেন লাখো লাখো মতুয়া ভক্ত। এই দেখুন এটাই হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি, আর এই হচ্ছে মূল মন্দির হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দির। মন্দিরের বাইরেই এখানে কিন্তু অনেকে ধূপগুলো দিচ্ছেন আর দিয়েছেন। এই হচ্ছে দেখুন ঠাকুরনগর ঠাকুর বাড়ি, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মূল মন্দির। প্রচুর ভক্ত হরিচাঁদ ঠাকুরের মন্দিরের একদম পেছনেই রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এখন আমি রয়েছি ঠিক সেই মন্দিরের সামনে। এখন চলুন আপনাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটা একবার দর্শন করিয়ে নিয়ে আসি। এই দেখুন এটাই হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। ওই ত্রিপুরে বসে আছেন গুরুচাঁদ ঠাকুর আর তার স্ত্রী। এই দেখুন প্রচুর ভক্ত এসে দর্শন করছেন, আর ওইদিকে পুরোহিতরা রয়েছেন, তারা কিন্তু সব বাইকে প্রসাদ দেখুন। আজকে ঠাকুর বাড়ির পক্ষ থেকে এনারা সবাই রয়েছেন দায়িত্বে, এনারা গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটা দেখাশোনা করছেন। এরা সমস্ত লোক মিলে সুন্দরভাবে ম্যানেজ করছেন সবকিছু। এই হচ্ছে গুরুচাঁদ ঠাকুর ডাক্তার। আজকে আর এখানে একেবারে কান পাতা যাচ্ছে না, এত শব্দ ডাঙ্কার, মানে বাপরে বাপ, কানই পাতা যাচ্ছে না। এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ির নাট মন্দির। এই নাট মন্দিরেই কিন্তু সমস্ত ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন প্রচুর ভক্ত এখানে এসে বিশ্রাম নিচ্ছেন। এই দেখুন এরকম ত্রিপল পাতা রয়েছে, ওখানে পাখাও রয়েছে, আর প্রচুর লোক, প্রচুর ভক্ত এখানে বিশ্রাম নিচ্ছেন। আমি বলবো তাও এখন লোক কম আছে। আজকে ঠাকুরনগরে যা লোক হয়েছে টোটাল, সেই তুলনায় নাট মন্দির কিন্তু অত্যন্ত ছোট। হয়তো মোট লোকের
2-4% লোকই এখানে ধরবে। তাই কি আমি দেখতে পারলাম, এই যে আশপাশের লোকাল বাড়িঘরগুলো রয়েছে তারাও কিন্তু আশ্রয় দিচ্ছেন মতুয়াদের। অনেকে কিন্তু তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির উঠানে বা বাড়ির মন্দিরেও রয়েছেন। তো এটা দেখে খুব ভালোই লাগলো যে এই উৎসব কিন্তু শুধুমাত্র মতুয়াদের উৎসব না, এই উৎসব ঠাকুরনগরের সবার। এখন চলে এসেছি এই মতুয়া মহোৎসবকে কেন্দ্র করে ঠাকুরনগরে যে মতুয়া মেলা বসেছে সেই মেলার মধ্যে। বিশাল বড় মেলা, পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, প্রচুর দোকান রয়েছে। মূলত 10-12 দিন এই মেলা থাকবে। দেখুন মেলা, প্রচুর দোকান। এখন সকালবেলাতেই খুলে দিয়েছে, মোটামুটি রাত পর্যন্ত খোলা থাকবে। সকালবেলায় ঠাকুরনগর মেলায় খুব বেশি দোকান কিন্তু খোলা ছিল না, গুটি কয়েক দোকানই খোলা ছিল। জিজ্ঞেস করে জানতে পারলাম যে বিকেল বেলায় সব দোকান খুলবে, আর মেলার আমেজ যদি আপনাদের উপভোগ করতে হয় তাহলে বিকেল বিকেলই গিয়ে পৌঁছতে হবে ঠাকুরনগর মেলায়। আর আজ যেহেতু উৎসব রয়েছে তাই সকালবেলা বহু ভক্ত দোকান বন্ধ করে গিয়েছেন উৎসবে যোগদান করতে। তাই আপনারা যদি মেলা উপভোগ করতে চান আমি বলবো বিকেল বেলা পৌঁছুন। তো আপনাদের মোটামুটি আজকে এই ঠাকুরনগর মেলাটা ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম। আর আজকে কিন্তু ভীষণ গরম, রোদের এত যে তাপ আর পারা যাচ্ছে না। তাই আমি এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে।